মা দিবে নাকি? ইকরা হলো মা দিতে রাজি, ইকরা মা দিতে বাধ্য। কারণ ইকরার মা মামুন এই মেয়েটা জীবন নষ্ট করতে, বিয়ে যদি না হয় মামুনের বিয়ে করতে হবে। লিখন ভাইয়াকে এই না আলম ভাইকে, আমার দেশি ভাইকে, না 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 আলম ভাইকে আমি আলম ভাইকে পার্সোনালি অনেক রেসপেক্ট করি। আসলে সঙ্গে একটা কথা লিখন ভাই বলছিল, আমি লিখন ভাই একটা প্রশ্ন করতে চাই। আপনি একটা প্রশ্ন করলেন যে মামুন যদি সব কিছু ফিরে আসে বলে যে আমি মাপ চাওয়ার পরে আমি বিয়ে করতে চাই, ইকরা হোক, লাইলা হোক, মোহন হোক। মোহন কি স্টিল এখনো তার বউ আছে মামুনের? আচ্ছা, মামুন দিলে স্টিল তার বউ থাকে, তাই সে সুস্থ মস্ত ভালো ফিরে আসে, তা আপনি ইকরাকেও তার সাথে বিয়ে দিতে পারবেন না, লাইলাকেও বিয়ে দিচ্ছেন না। আবার মামুন দিলকে আমি 3টে বিয়ে করবো, তাহলে ইকরাকেও করতে পারে, লাইলাকেও রাখতে পারে নাকি? না হলে 3টে হবে, এছাড়া কিন্তু তাকে নিয়ে আসার কোনো অপশন নাই, ঠিক নাকি? তাহলে আপনারা মোহনে এখন কিন্তু মামুনের বউ আছে, আমরা যতটা জানি। সেই হিসেবে মামুন মনে করেন দোলমুখে ফিরে আসতে চাই, এদের সাথে মাফ করে চাই। মাফ করার পরে যেহেতু এই 3টে মেয়ের জীবন নষ্ট করছে, এই 3টে মেয়েদের লাই লাগলেও সংসার করতে চাই, ইকরাও দূর করতে রাজি নাকি? 3 বধূ একসঙ্গে হয়, 2 বধূ শুনছি, 3 বধূ একসঙ্গে হয়, তো রাজি থাকলে এমন করে দেওয়া হবে নাকি বলে? সমস্যা না, একটা মেয়ে নিয়ে হতেই পারে। ইকরার মার মুখ থেকে আমরা শুনতে চাই, আপনি কি আপনার মেয়েকে ইকরার সত্যি মার মুখ থেকে শুনতে হবে না, ইকরা যখন প্রেম করে মার মারতে শুনে করে। আপনার কথা দুদিন পরে বাতিল হয়ে যাবে। রাইট। আচ্ছা, আপনি কি আপনার মেয়েকে সতীনের সংসার করতে দিবেন কিনা? সতীনের সংসার মোহন আপু তখন একটা হলো আসবে। যে ও যে এই কাজগুলো ঠিক আছে করছে, না? আমি চাই এই ধরনের কাজ যেন এই, আর কোনো ঠিক মেয়ের আছে। সাথে সে না করে। আর আমার মেয়ের কাছে যেন এসে সে সরি বলে, সবাই সামনে যেন সরি বলে, তাহলে আমরা ভেবে দেখবো। আর আমাদের কি ছেলের এতই অভাব যে ওর মতো ছেলের কাছে আমার মেয়েকে বিয়ে দিতে হবে? আমি চাইছিলাম হয়তো যদি কখনো ভালো হইতো, যখন ওর সাথে সম্পর্ক ছিল ভেবে দেখা যায়, তো সে তো ভালো হয় নাই বিধায়িত তো মোহনার কাছে চলে গেছে, মোহনাকে বিয়ে করলে আবার মোহনার সাথে এই ধরনের কাজ করছে, আর সে কখনো ভালো হবে না, হওয়ার মতো না। কখনোই হবে না। আলম ভাই, তাহলে ইকরার মা তো ইকরাকে সতীনের সংসার করতে দিবেন না। কখনো দিব না। এককভাবে নিবে, এখন এককভাবে নিবে। যেহেতু মা বলছে করতে দেবে না, এখন মা কে কথার কোনো দাম নেই। মেয়েরা তো যেহেতু তলে তলে প্রেম করছে, আবার তো বলছে যেহেতু মনে লাভ ম্যারেজ করছে, যে সরি টরি বলে ইকরা হয়তো মাফ করে হয়তো মনে করেন রাজি হতেও পারে। তো এইটা বলা যাচ্ছে না এখন ভবিষ্যতে কি হবে নাকি কয় ইকরা? আল্লাহ জানে। দুইজনই তো ভালো মানুষ, দুইজনকে বানানো যায়। আপনি কাকে অনেক সময় মানুষ দেখা যায় চেহারা দেখে জাজমেন্ট করে। আলম ভাইয়ের সাথেও যে অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো ঘটেছে আমাদের এই সমাজে, আমি বলবো সেই মেয়েগুলোর দোষ। আমি আলম ভাইকে কখনোই দোষ দিই নাই, এবং আমি আমার দেশি লোক হিসেবে না, নিরপেক্ষভাবে বলবো যে সেই লোকটা যেটা করেছে সেটা রাইট। কারণ তার সাথে রিলেটেড অনেক মেয়ে আমার কাছে এসছে, আমার সাথে ভিডিও বানানোর চেষ্টা করেছে, আমাকে নিয়ে সংবাদ সম্মেলন করার চেষ্টা করেছে। আমি বলেছি না, আলম ভাই যেটা করেছে হি ইজ লিগ্যাল, মানে সে টোটালি লিগ্যাল ওয়েতে কাজ করেছে, এবং আমার কাছে মনে হয়েছে সে আমাদের দেশের একজন গর্বিত লোক। আমি তাকে নিয়ে প্রাউড ফিল করি, কারণ প্রত্যেকটা মানুষের একটা সেলফ রেসপেক্ট আছে। সে যে তার আত্মমর্যাদা নিয়ে এই সোশ্যাল মিডিয়াতে এসেছে, বা সে চলচ্চিত্রে একটা বিশাল জায়গা রেখেছে, এটা আমার উত্তরবঙ্গের বা হচ্ছে কথা হবে না। আমি মানুষ হিসেবে গর্ববোধ করি আলম ভাইকে নিয়ে।